KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জ এলাকায় পরিদর্শনে কংগ্রেস প্রতিনিধি দল যারা উপস্থিত ছিলেন তারা হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ঈশা খান চৌধুরী, এআইসিসি পর্যবেক্ষক অম্বব প্রসাদ। প্রথম দিকে বিক্ষোভের মুখে পড়েন, এরপর মৃত পরিবারের বাড়িতে যান কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। এবারে চলুন কি হয়েছিল দেখুন বিস্তারিতভাবে। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি। এখানে কিছু হয়নি, আপনারা যেতে পারেন। যা জানার বাইরে যাবেন, এখানে কিছু হয়নি। এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে মাথা করার কিছু হয়নি, আপনি যেতে পারেন। এখানে কিছু হয়নি, আপনি যেতে পারেন। আমাদের এমপি কে আমরা এখন পর্যন্ত এত বড় হলাম, হ্যাঁ ওই আপনারা লেভেল কামিয়ে খাচ্ছে না, খুব কিছু হবে না। আমরা ভোট দিয়ে খানকে দিলাম, ওকে দিলাম, ঢুকে যেতে হয় না। এত ওরা যে 8 দিন হয়ে গেল, আজকে আসছে, আর আপনারা আবার বলছেন এর থেকে বেশি কি জন্য বললো এর থেকে বেশি যেখানে ক্ষতি হয়েছে সেখানে দেখেন না, এখানে ক্ষতি হয়নি। আর কিছু বলার আছে কি? হ্যাঁ, যে বলে গেছে ওকে জিজ্ঞাসা করেন না, এখানে আমার বলার কিছু নাই, এখানে আমার ক্ষতি হয়নি। যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান, এখানে কেউ নাই। না না শোনার আমার দরকার নাই, আপনারা যেতে পারেন, এখানে কেউ নাই। আমাদের যেটা অধীরবাবু বলেছিলেন, ওই যে বলেছে আমার কিছু মানে এখানে কেউ নাই, এখানে আমার কোনো ক্ষতি হয়নি। আপনাদের আমার কোনো দরকার নাই, আপনাদের বললাম আমি বললাম আমার এখানে কোনো ক্ষতি হয়নি, আমার কোনো ক্ষতি হয়নি এখানে। না ভাই দাদা বলে এখন লাভ হবে না, বুঝতে পারলেন? আমার এখানে আপনারা আসতে পারেন, আর কোনো কথা বলার নাই। আমার এখানে কোনো ক্ষতি হয়নি, যেখানে হয়েছে এখানে মরেনি কেউ। ওই দেখানোর দিকে আশেপাশে তুলে আমরা তো আগে আসতে চাইছিলাম, আপনি আগে পথে বলে নাই, আপনাকে অনুরোধ করছে, আমার এখানে কিচ্ছু হয়নি। আর কিছু বলা যায় আপনার যেখানে বলছে ওরাকে বলেন না। যাচ্ছি না, আমি যেখানে আসলাম পুলিশ মানা করে প্রথমে আমাদের ওয়াজির চৌধুরী ভাষা কেন বললো এর থেকে তুমি যাও দিয়ে ওদেরকে নিয়ে যাও, তুমি যাও। আপনাকে আমি চিনছি কিন্তু আমরা বলতে পারছি না আপনাকে, আপনি কি আমরা রক্ষা করতে পেরেছেন? এটা বড়। তুমি যাও ওখানে। হ্যাঁ ইমামদা ওকে ঢুকতে দেন, তাহলে ওকে ঢুকতে দেন, তাহলে কথা। কিছু দেখান না, নিয়ে যান। ওটা আমার চিঠি লাগে। ঠিক আছে আর হুড়োহুড়ি করিয়েন না। ভিডিও মানে একটু অনির্বাণদা ঢুকো, তুমি ঢুকো, আমি ছেলে ঢুকো। আগে কোনোদিন কিছু হতো, এই সবগুলো হয়নি তো, সব আমরা ওই বাচ্চাটা এসো তো, আরেকটা বাচ্চা আছে। দাদা আপনি একটু আমরা শুনেন একটু করে আপনি চলুন না, আপনি একটু পিছনে আন না, গোলটা করতে দেন না। হলো এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম বুঝলেন কি পাশে সব মুসলিম যাচ্ছে, পাশাপাশি আর কি, এই পাশে মুসলিম, পাশে বাড়িটা মুসলিম বাড়ি। হ্যাঁ হ্যাঁ आप लोग तो बहुत पहले से आप लोग यहाँ बसे हुए हैं, कभी भी ऐसा कोई माहौल हुआ है? अरे ऐसा नहीं हुआ, ये सब नया आदमी आया ना, ये मतलब आया है यहाँ पर, ये बगल में दो, बगल में वो, बगल में पटाल में पीछे में सब এখন সব যেগুলো পুরনো আছে ওর ভিতরে আবার কিছু সাপোর্টও দিয়েছে পুরনো। এই লোক
আর এইটা তো শুরু হলো ওয়াকফ বিলের সেদিন থেকে। শুক্রবার দিন আপনার রাস্তা অবরোধ করতে গেল, রাস্তা অবরোধ হলো না। এই ভাই এই ওইভাবে ক্যামেরা করে দিলে হবে মোবাইল আমি করে বলবো জায়গা ফাঁকা ছিল বাড়ি করতে শুরু হয়ে যদি আপনারা যদি ব্যবস্থা না করতে পারেন সাড়ে 8টা পর্যন্ত থেকে শুরু 4 ঘন্টা পুলিশ আসেনি 4 ঘন্টা তাহলে কি করে আপনার সাহায্য পাবো? আমি যেটুকুটা জানি আরে ভাই পিছানা মোবাইলটা আমি শুধু জিজ্ঞেস করেছি প্রশাসনকে আগুনটা লাগাচ্ছে কি আর না হলে বুঝতে পারে বাঙালি মেয়েকে বলতে পারে সেটা দাও মুসলমান হয়ে যাও বলতে পারে কে? কিন্তু আমি দেখতাম আগে পুলিশ সঙ্গে সঙ্গে যেত, সমস্যা হলে 20 মিনিট 1 ঘন্টা ম্যাক্সিমাম 20 মিনিট 1 ঘন্টার মধ্যে পুলিশ পৌঁছে যায়। সত্যি হলো 2 ঘন্টা টাইম দিলে আমরা কেটে ফেলে বলতো কথাটা তো সত্যি। 8টার সময় শুরু হয়েছে, আপনারা জানিয়েছেন 1 ঘন্টা পরে 9টার মধ্যে 10টার মধ্যে। हम उधर ही बोलेंगे जो आपका पूछना है आई विल रिप्लाई इट I will reply it আমি এখন কোন এই পরিবারের কাছে কোন আমার এই পরিবার কাছে আমি কিছু একটা মা বলছেন যে আপনি চুপ করুন আপনি মহিলা হয়ে কেন এসব কথা তুলছেন আমি বলছি না এই সাফারার পরিবারের সামনে কোনো প্রেস কনফারেন্স নয় আপনার সামনে বলছেন অধীর বাবুর বক্তব্যে তারা বিরক্ত হয়েছেন ক্ষোভে ফুঁসছেন আপনি না তারা এটার ভুল ব্যাখ্যা বুঝেছেন সেটা আমি বোঝাতে তারা এটা বুঝতে পেরেছেন আপনি এটাকে আবার আগুন জ্বালাবেন না আমি যে কথা বলছি আগুন জ্বালাবেন না আপনি প্রথমে তো আপনাকে বাধা দেওয়া হলো ঢুকতে দেওয়া হলো না আপনি দেখলেন আপনার সামনে আমি তাদের যখন বললাম তারা সবকিছু মেনে নিয়েছেন তাদের আমি বললাম যে কারা করেছে কিভাবে হয়েছে এতদিন কোথাও গোলমাল হতো না কেন হচ্ছে 2026 যত এগিয়ে আসবে তত মোথাবাড়ির প্ল্যান চলবে ডোমকলের প্ল্যান চলবে শামসেরগঞ্জের প্ল্যান চলবে অর্থাৎ প্রত্যেকে আগুন জ্বালাতে চাইবে আর দেশলাই কাঠি কেউ সাপ্লাই করবে তৃণমূল দেশলাই বাক্স সাপ্লাই করছে আর বিজেপি আগুন জ্বালাচ্ছে দিস ইজ দি লাস্ট কথা আর বাইরে কোনো কথা আমি সে কথা তো বললাম মেম্বার অফ পার্লামেন্ট সে ব্যাপারে কথা বলবেন ইয়েস কেন অসুবিধে নেই সেন্ট্রাল ফোর্স রাজ্য ফোর্স সবকিছু রাজ্যের এখতিয়ারে পুলিশ রাজ্য যদি সামলাতে না পারে তখন সেই মতো করে পুলিশের আলাদা অ্যারেঞ্জমেন্ট হবে আমরা প্রথম কথা চাই পরিবার সুরক্ষিত হোক এই পরিবারের যে সর্বনাশ হয়ে গেছে সেই সর্বনাশ কে দেখবে এককালীন টাকাতে দেখা যায় না বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ হয় না অন্য রাজ্য দেখছি এই রাজ্যও দেখছি আমি শুধু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আমি কাজ করে এসেছি কংগ্রেস শাসিত রাজ্যে কাজ করেছি বিজেপি শাসিত রাজ্যে কাজ করেছি আমার মতো আপনারা সেই সব রাজ্য ঘুরে দেখেননি অথবা জানেন না কোন জায়গা থেকে যে কোনো দলের সমর্থক হওয়ার তাদের অধিকার আছে সেটা তাদের নিজস্ব ব্যাপার আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না এই আচ্ছা বোন একটা কথা ভাবো তো এই পরিবারের বাড়ির সন্তান চলে গেছে এখানে কোনো রকম আর আলোচনা আমি চাই না যা হবে পার্টি অফিসে কথা বলবো এখানে কিচ্ছু চাই না জ্বালিয়েছে কে ম্যাচিসটা পেয়েছে কোথা থেকে দেশলাই কাঠিটা দেশলাই বাক্সটা কোথা থেকে জোগাড় করলো প্রশাসন কি করছিল আগুনটা লাগালো কে এটা আমার খালি জিজ্ঞাস্য যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা এই কাজটি করেছে না হলে 20% হিন্দুর জায়গায় পুরো মুসলমান মানলে তো সব হিন্দু পরিবারকেই মেরে দিতে পারত তার মানে সুপরিকল্পিতভাবে এদের মধ্যে যাতে মিল না থাকে এত বছরের যে বন্ধুত্ব মিল তাকে নষ্ট করে দেওয়ার জন্য যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চায় আর যারা ক্ষমতায় আসতে চায় সরকারি দল সরকারি বিরোধী দল তারাই এই কাজটা করছে আপনি বলছেন যে তৃণমূল এবং বিজেপি দুই মিলে করেছে এছাড়া সারা বাংলা জুড়ে কেনই গোলমাল হচ্ছে একজনের কাছে সেন্ট্রাল ফোর্স বিএসএফ দিয়ে দিক না পাড়ায় পাড়ায় বিএসএফ 50 কিলোমিটার বর্ডার থেকে দেওয়ার কথা কেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেই যা বলার আমি পার্টি অফিসে বলবো এখন কিচ্ছু আমি আর কিচ্ছু বলবো আমি এখন কিচ্ছু বলবো না এখন শুনুন আমি এই পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছেন মা সন্তান হারানোর পর
কোনো রাজনৈতিক দলের কোনো কথা বলার অধিকার নেই। মায়ের কোল ফাঁকা হয়ে গেছে, এর থেকে বড় ক্ষতি কোনো কথা আর বলবে না, এর থেকে বড় ক্ষতি আর কিছু নয়। আপনারা প্রচার করতে পারেন না, সত্যি সত্যি বলতে পারেন না। যা বলার পার্টি, যা বলার আপনি আবার আগুন জ্বালাবেন না। যা বলার আমি পার্টি অফিসে বলবো কিছু, তারা বলছে তাদের কথাটা